গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, অনেক খুশি খুশি আছি। আর আজ হলো অক্ষয় তৃতীয়া, তার জন্য তো বেশি খুশি আছি, কারণ এই অক্ষয় তৃতীয়াটা সবাই সারা বছর অপেক্ষা করে বসে থাকি বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার জন্য। কারণ এই দিন যত ভালো ভালো কাজ করবে সারা জীবন সেইটা পূর্ণটা অর্জন করবে এবং সারা জীবন সেই অক্ষয় হয়ে থাকবে। এবং আজকের দিনে কিন্তু সবাই চেষ্টা করে একটু ভালো কাজ করার, মেজাজটা কন্ট্রোলে রাখার, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা না করার, তাই না? তো আমিও তার অগত্যা হইনি। স্নান দান করে তুলসী গাছে জল দিয়ে গোপালকে চন্দন দিয়ে স্নান করিয়ে ড্রেসপাতি চেঞ্জ করে পুজোটা দিয়ে নিলাম। দেখো কেমন লাগছে আমার গোপালটাকে, ছোট্ট একটু গোপাল। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর কে কীভাবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনটাকে কাটাও বা কেমনভাবে পুজো করো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ করে দিও। এই দেখো, এই ড্রেসটা আমি কালকে বাজারে যেতে পারিনি বৃষ্টির জন্য। ভেবেছিলাম যে আমি কি পরাবো, তো আমার মনের আশা পূর্ণ হয়েছে। ড্রেসটা আমি আমার যে ঠাকুরের জিনিসপত্রগুলো থাকে সেখানে খুলে দেখি সুন্দর একটা ড্রেস আছে, তো আমার মনটা আরও বেশি খুশি হয়ে গেল ওই জন্য। যাই হোক, আজকে আমি একটু সাদা সাদা পরেছি, অক্ষয় তৃতীয়া বলে কথা। একটু পুজো পুজো ব্যাপার আসলে না আমার একটু সাদা সাদা জিনিস পরতে বেশি ভাল লাগে, আর মনটাও কেমন যেন সাদা সাদা হয়ে যায়, বেশ ভাল লাগে, নিজের কাছে নিজের বেশি ভালো লাগে। তো আমি কিন্তু পুজো টুজো দিয়ে আবার চলে আসলাম দোকানে। তোমাদের দাদাভাইকে আগে পাঠিয়েছিলাম। অক্ষয় তৃতীয়ার দিন সবাই কম বেশি পুজো করে, তা আমি পুজো করি না দোকানে, এমনি যে ঠাকুরের পুজো দিই আর সবাইকে মিষ্টি খাওয়াই এই দিন। তো ও এসে দেখ ঘর মুছেছে, তারপরে দোকানের সামনে টামনে সব মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কারণ ও অনেকটাই আগে এসেছিল। ঠিক আছে, এখানে আমি চলে আসলাম, আর এসে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমারও মনটা বেশ ভালো হয়ে গেল। আর ছেলে করছিল খেলা। যাই হোক, দুপুর পর্যন্ত দোকানে ছিলাম, তারপরে চলে আসলাম বাড়ি। এখন বাড়ি এসে কিন্তু আবার একটু সাজুগুজু করলাম। আমার সাজু বলতে মাথাটা একবার আঁচড়িয়েছি আর একটু কাজল পরেছি। ঠিক আছে, আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আজ অক্ষয় তৃতীয়া, তো আজকে মনটা অনেক দিন ধরেই যাব যাব বলছে, তো যাওয়াই হচ্ছে না। তা আমি বলছি চলো আজ মা বাবার সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, তো আজকে দেখো আমরা তিনজন, বড় ছেলেকে নেইনি, ছোট ছেলে আমি আর তোমাদের দাদাভাই চলেছি মোটর সাইকেলে করে ভু ভু করতে করতে মা বাবার দর্শনে। দেখা যাক মা বাবাকে দেখা পাই কি না। একটু প্রণাম করব, গোপালের জন্য একটু অন্ন নিয়েছি, ওই দেখো আমার ব্যাগে আছে, ওই পাশে হাতে ধরে আছি, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, তো একটু গোপালের জন্য মা রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে দেবে। আর বাবা মার জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, আর মেন উদ্দেশ্যে যাচ্ছি বাবা মাকে আজকে একটু প্রণাম করব। ঠিক আছে, আমার বাবা মা গোপালকে সেবা করে আমি তো পারি না, না। আর এমনিতে বাবা মা ভক্তির জায়গা, তারপরেও ইচ্ছা কেন জানি না হচ্ছে, তাই চলেছি, আবার একটু পরে চলে আসব। তো এই দোকান থেকে নিয়ে নিলাম আমরা মিষ্টি নিয়ে আমরা এখন চলে যাব আমার বাবার বাড়িতে। তো দেখতে থাকো আর সাথে থাকো। ঠিক আছে, এইটা হলো মগরা। এর আশেপাশের কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই জায়গাটা চিনবে। আমি কিন্তু পৌঁছে গেছি, কিন্তু আমার বাবা মা কেউই বাড়ি নেই। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, প্রচুর জায়গায় অনুষ্ঠান হচ্ছে, ওনারা দুইজনেই চলে গেছে অনুষ্ঠানে। ফোন করা হয়েছিল আসবে বলেছে, কিন্তু আমি এই ঘরটা মা বাবা মাদুর বোনে। ঠিক আছে, অবশ্যই সেটা তোমাদের দেখাবো। আর এই ঘরে দুইখানা খাট আছে, আমরা যখন সবাই আসি তখন এই ঘরটা, ওই দেখো দুইখানা খাট দিনের বেলা থাকার জন্য, ফ্যানও লাগানো রয়েছে। আর পাকা ঘরে দরজা দেওয়া আছে, তো বাবা মা বাড়ি নেই, তাই আমি এখানে আর কি বসেছি। তো এই মাদুরির কাজ আমার বাবা মা দুইজনে মিলে করে, আমি বুনছি আর আমার ছেলেকে শেখাচ্ছি, দেখ এইভাবে বোনে। ও আর কি চেষ্টা করছিল, তো তো পারে না, তাই আমি বলছি এই সাইড মাথা দিয়ে একজন বোনে, গোড়া দিয়ে একজন বোনে, তারপরে এই যে একটা কাঠের জিনিস দেখছো না, এটাকে ব্যাও বলে, এটাকে নিয়ে একটু এরকম ঘায়ে দেয়, তারপরে ওইটা আর কি মাদুর। আস্তে আস্তে ওইভাবেই কিন্তু হাজার হাজার পাতি এর ভিতরে ঢুকে যায়, তবেই একটা মাদুর তৈরি হয়। কোনো কিছুই কিন্তু অল্প পরিশ্রমে হয় না, তার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, আমার মা বাবা চলে আসলো, আমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল। একটু মা বাবাকে প্রণাম করে নিলাম। আর এদিকে বিকালে আমার মার পুজো দেওয়ার সময় হয়ে গেছে। দেখো
গোপাল গিরিধারী সবাইকে স্নান দান করে আমার মা সুন্দর নতুন বস্ত্র পরিয়ে সাজুগুজু করে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমার মা দেবে পুজো, তো আমরা পুজোটা দেখে প্রসাদটা খেয়ে পুরো খুশি খুশি মনে চলে এসেছিলাম বাড়ি। তারপরে চলে আসলাম দোকান থেকে একটা দাদা সোনার দোকানে ফোন করেছিল, আজকে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে, এসো কিন্তু বৌদি। তো দোকান বন্ধ করে অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। সে সময় তোমাদের দাদাভাই বলছে গেলে না, তো আমি ভুলে গেছিলাম। তারপরে চলে আসলাম, এসে তো ভীষণ ভালো লাগছে, যেহেতু দেখবা একটা পুজোর দিন বাড়ি হোক বা দোকান বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজুগুজু করায় না, দেখতে বেশি সুন্দর লাগে, আর আমাকে তো আরও বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি টানবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি করে গো অনুপম?